বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা শুধু কয়েক হাজার হকারের জীবিকার প্রশ্ন নয়। এটা আমাদের সমাজ, আমাদের রাজনীতি এবং আমাদের মানবিকতার বড় একটা পরীক্ষার প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। গত কয়েক সপ্তাহ ধরে বা গত এক মাস ধরে আমরা দেখছি পশ্চিমবঙ্গের একের পর এক রেল স্টেশন সংলগ্ন এলাকায় বুলডোজার চলছে। দমদম, যাদবপুর, হাবড়া, কৃষ্ণনগর সহ বহু জায়গায় বছরের পর বছর ধরে জীবিকা নির্বাহ করে আসা হকারদের দোকান ভেঙে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু দোকান নয়, কোথাও কোথাও মানুষের মাথা গোঁজার ঠাঁইও ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে দুটো মতামত তৈরি হয়েছে। একদল মানুষ বলছেন রেল নিজের জমি ফেরত নিচ্ছে, এতে সমস্যার কোথায়? অন্যদিকে আরেক দল মানুষ বলছেন মানুষের পেটে লাথি মেরে কোনো উন্নয়ন হতে পারে না। আর এই বিতর্কের মাঝখানে সবচাইতে বেশি আক্রমণের মুখে পড়েছে সিপিআইএম। কারণ আজ যখন অধিকাংশ রাজনৈতিক দল কার্যত নীরব, তখন রাস্তায় দেখা যাচ্ছে একমাত্র সিপিআইএম এর কর্মী সমর্থকদের। দেখা যাচ্ছে শতরূপ ঘোষকে, মীনাক্ষী মুখার্জিকে, দীপশিতা ধরকে, গার্গী চট্টোপাধ্যায়কে, আফরিন বেগমকে। দেখা যাচ্ছে লাল ঝান্ডা হাতে নিয়ে হাজার হাজার সিপিআইএম এর সাধারণ কর্মী সমর্থকদের। তারা হকারদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন। আর তখনই একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, সিপিআইএম কেন হকারদের নিয়ে রাজনীতি করছে? আর এখানেই আমার পাল্টা প্রশ্ন, সিপিআইএম রাজনীতি করবে না তো কে করবে? সিপিআইএম কি কোনো এনজিও? সিপিআইএম কি কোনো দাতব্য সংস্থা? সিপিআইএম কি এমন কোনো ক্লাব যারা শুধু দুর্গাপুজো করবে আর বছরে একদিন রক্তদান শিবির করবে? না, সিপিআইএম একটা রাজনৈতিক দল, কিন্তু সেই রাজনৈতিক দল যার জন্মই হয়েছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্যে, যারা বিশ্বাস করে সমাজের সবচাইতে পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসাই রাজনীতির মূল কাজ। তাহলে যখন হাজার হাজার হকারের জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সিপিআইএম প্রতিবাদ করবে না? যখন একজন হকার জানে না আগামীকাল তার সন্তানের স্কুল ফি কিভাবে দেবে, তখন সিপিআইএম কি চুপ করে বসে থাকবে? অনেকে বলছেন রেলের জমি রেল নেবে, এতে সমস্যা কোথায়? হ্যাঁ, আইনের দিক থেকে রেলের জমি রেলেরই, কিন্তু প্রশ্নটা শুধু জমির মালিকানা নয়, প্রশ্নটা মানুষের জীবনের। একজন হকার কি একদিনে সকালে উঠে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রেলের জমিতে দোকান বসাবেন? না, বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের নীরব সম্মতি, প্রশাসনের চোখ বুজে থাকা, ভোটের সময় রাজনৈতিক দলগুলোর আশ্বাস, সবকিছুর মধ্যে দিয়েই এই বাজারগুলো গড়ে উঠেছে। একদিন সকাল থেকে ঘুম থেকে উঠলো, মনে হলো যে আমি দোকান খুলবো, এরকম হয়নি। আর যে হকারকে অবৈধ বলা হচ্ছে, গত 10 বছর ধরে সেই হকারের কাছেই ভোট চাইতে গিয়েছে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক নেতা সহ দলগুলো। তার দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল, তার কাছে হাত জোড় করে বলেছিল আমাদের ভোট দিন, আপনাদের সব রকম সমস্যায় সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। তাহলে ভোটের সময় তারা নাগরিক, আর ভোট শেষ হয়ে গেলেই তারা অবৈধ, এই দ্বিচারিতা মানুষ দেখছে। আরো একটা কথা বলা হচ্ছে, যদি এতই দরদ থাকে তাহলে সিপিআইএম নিজেদের পার্টি অফিসে হকারদের বসাক, সিপিআইএম এর নেতা কর্মীদের বাড়ির সামনে এই হকারদের নিয়ে গিয়ে বসাক। এই যুক্তিটা শুনতে খুব চমকপ্রদ লাগতে পারে, কিন্তু বাস্তবে এটা একটা দায় এড়ানোর চেষ্টা, নিজেদের দুর্বলতা প্রকাশ। কারণ যদি কোনো কারখানা বন্ধ হয়ে যায় এবং শ্রমিক চাকরি হারায়, তাহলে কি আমরা বলি যে শ্রমিকদের নিজেদের বাড়িতে চাকরি দাও? যদি কৃষকের জমি অধিগ্রহণ করা হয়, তাহলে কি আমরা বলি রাজনৈতিক নেতারা নিজেদের বাড়ির জমি দিয়ে দিক? না, বলি না, কারণ আমরা জানি রাষ্ট্রের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে। তাহলে হকারদের ক্ষেত্রে কেবলমাত্র এই যুক্তি কেন? হকাররা কি মানুষ নয়? তাদের সন্তানদের কি স্বপ্ন নেই? তাদের পরিবার কি পরিবার নয়? যারা আজ বলছেন রেলের জমি উদ্ধার করতেই হবে, তাদের কাছে একটা আমার ছোট্ট প্রশ্ন আছে। জমি উদ্ধার করবেন, করুন, কিন্তু বিকল্প ব্যবস্থা কোথায়? পুনর্বাসন কোথায়? নতুন বাজার কোথায়? কর্মসংস্থানের পরিকল্পনা কোথায়? একটা সভ্য রাষ্ট্রে উচ্ছেদের আগে পুনর্বাসনের কথা বলা হয়,
মানুষের জীবিকা রক্ষার কথা বলা হয়, এখানে উল্টোটাই হচ্ছে। আগে বুলডোজার, পরে আলোচনা। এটাই মানুষের ক্ষোভের কারণ। সবচাইতে বড় কথা হলো, একই মানুষের ভোটের আগে, এই একই মানুষরা ভোটের আগে কোথায় ছিলেন? যদি সত্যি এত জরুরি হতো তাহলে নির্বাচনের আগে নোটিশ দেওয়া কি যেত না? তাহলে ভোটের আগে কেন নীরবতা পালন করেছিলেন আপনারা? কেন ভোট শেষ হওয়ার পরেই বুলডোজার? মানুষ এই প্রশ্নের উত্তর চায়। আর এখানেই রাজনৈতিক সততার প্রশ্ন উঠে আসে। কারণ সাহসী সিদ্ধান্ত মানে শুধু শক্তিশালী মানুষের বিরুদ্ধে কথা বলা নয়, ভোটের আগে সত্যটা বলাও হচ্ছে একটা বড় সাহস। যদি কেউ ভোটের আগে বলতো আমরা ক্ষমতায় এলেই রেলের জমি খালি করব, হাজার হাজার দোকান উচ্ছেদ করব, তাহলে মানুষ অন্তত জানতো তারা কাকে ভোটটা দিচ্ছে। কিন্তু ভোটের আগে এক কথা, ভোটের পর আর এক কথা। এটাকে কি রাজনৈতিক সততা বলা যায়? আর যারা সিপিএম কে আক্রমণ করছে তারা একটা বিষয় ভুলে যাচ্ছেন। সিপিআইএম এর সঙ্গে একমত হওয়া বা না হওয়া সেটা সম্পূর্ণ আলাদা বিষয় আপনাদের। কিন্তু যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে সিপিআইএম রাস্তায় নামে, তখন সেটা তাদের রাজনৈতিক দর্শনের একটা বড় অংশ। শ্রমিকের পাশে দাঁড়ানো, কৃষকের পাশে দাঁড়ানো, হকারের পাশে দাঁড়ানো, এটাই তাদের রাজনীতির ভিত্তি। আপনি সেই রাজনীতিকে সমর্থন করতে পারেন বা বিরোধিতাও করতে পারেন, কিন্তু এটাকে ভণ্ডামো বলা কঠিন। কারণ যাদের আজ রাস্তায় দেখা যাচ্ছে তাদের অনেকেই আমরা আন্দোলনের ময়দানে বহু বছর ধরে দেখে আসছি। যেখানেই জনস্বার্থে আঘাত এসেছে তখনই এই শতরূপ মীনাক্ষীরাই সবার আগে এগিয়ে এসেছে। আজ হকারদের জন্য, কাল শ্রমিকদের জন্য, পরশু ছাত্রদের জন্য তারা রাস্তায় ছিল। আর এটাই হলো তাদের রাজনৈতিক অবস্থান। আজকের এই লড়াই শুধু হকারদের লড়াই নয়, এটা সেই প্রশ্নের লড়াই। আর সেটা হলো, উন্নয়ন কাদের জন্য? শহর কি শুধু বড় লোকদের জন্যই? রেল স্টেশন কি শুধু কর্পোরেট চেইন দোকানের জন্যে? নাকি সেখানে সেই চায়ের দোকানদারও থাকবে যিনি 30 বছর ধরে যাত্রীদের চা খাইয়েছে, সংসার চালিয়েছেন? আমরা এমন একটা সমাজ চাই কিনা যেখানে একজন গরিব মানুষকে কোনো বিকল্প না দিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হবে? সেটাই আজকের মূল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর শুধু হকারদের নয়, আমাদের প্রত্যেককেই দিতে হবে। কারণ আজ হকারের দোকান ভাঙছে, কাল হয়তো অন্য কারো জীবিকা ভাঙবে, কাল হয়তো পিডব্লিউর ধারের রাস্তায় আপনার দোকানটাও ভাঙবে। আর যদি আমরা অন্যের দুর্দশায় চুপ থাকি, কাল আমাদের দুর্দশাতেও কেউ কথা বলবে না। তাই এই লড়াই কোনো একক দলের লড়াই নয়, এটা মানবিকতার লড়াই, এটা জীবিকার লড়াই, এটা মর্যাদার লড়াই। যারা আজ রাস্তায় দাঁড়িয়ে বলছেন বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদ নয়, পুনর্বাসন ছাড়া বুলডোজার নয়, তারা আসলে গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই তুলছেন। মানুষ কি শুধু ভোট দেওয়ার জন্যে, নাকি মানুষের বেঁচে থাকার অধিকারও আছে? এই প্রশ্নের উত্তর আগামী দিনের রাজনীতি নির্ভর করবে। আর সেই কারণেই হকারদের হয়ে সিপিএম এর এই লড়াই শুধু হকারদের লড়াই নয়, এটা বাংলার সাধারণ মানুষের লড়াই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।